রমজানের আলোয় হোক হৃদয় পবিত্র, বরকতে ভরে উঠুক সবার জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কাছেও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও ভালো লাগবে আপনাদের কাছে। তো সকালে নাস্তার পরে আজকের ব্লগটি কিন্তু শুরু করেছি দুপুরে রান্না দিয়ে। তো দুপুরের রান্নায় আজকে করব গরুর মাংসের তেহারি। তো আমি সকালে উঠে মাংসটা আগেই ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম। তো তেহারি রান্না করার জন্য মাংসটা যেভাবে পিস করে কাটতে হয় আমি কিন্তু সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরা করে। এখানে আমি সব ধরনের মশলা কিন্তু একত্রে দিয়ে এখন হচ্ছে মেখে নিব। তেহারি রান্না করতে যা যা মশলা লাগে আমি কিন্তু সবগুলি মশলা একত্রে দিয়েছি। আজকে হচ্ছে একটু দইও কিন্তু দিয়েছি। মাংস মশলা সুন্দর করে এখন মেখে নিচ্ছি। তো আজকে না হাতে মাখতে পারছি না, আমি আঙ্গুলে একটু ব্যথা পেয়েছি। পেঁয়াজ কাটতে গিয়ে একটু কেটে গিয়েছে, তো এই জন্য না খুন্তিটা দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। আজকে সকাল থেকে অনেক কাজ করছি। সকালবেলা নাস্তা করার পরে পুরো বাসাটা কিন্তু আমি আজকে পরিষ্কার করেছি, একদম ঝেড়ে মুছে নিয়েছি। আমি এখানে অল্প একটু পানি কিন্তু অ্যাড করে দিয়েছি। তো এই পানিতেই কিন্তু আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিব। কথা বলতে বলতে আপনাদের সাথে এখানে কিন্তু আমি রান্নাটা দেখিয়ে দিচ্ছি যে রান্নাটা কিন্তু হয়ে আসছে। তো আসলে এত তাড়াতাড়ি তো রান্না হয়নি, কেটে ছেটে শেয়ার করি, সবসময় এই কথাটাই বলি। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা আপনার মন ছুঁয়ে যায়, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা তেহারি অনেকেই রান্না করতে পারি, কিন্তু যারা পারে না তাদের জন্য কিন্তু একটু একটু টিপস আমি শেয়ার করে দিলাম। তো এখানে মাংসটা কষানোর পরে যখন একদম তেলটা উঠে আসবে সেই মুহূর্তে কিন্তু আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম। তারপর হচ্ছে ভালোভাবে মাংস আর চালটা সুন্দর করে কিন্তু এখন আমি ভেজে নিব। তো ভাজা হওয়ার পরে এখানে আমি গরম পানি পরিমাণ মতো দিয়ে দিব। তো এই যে দেখেন, দোকানিদের মতো গরুর মাংসের তেহারি। তো তেহারিটা কিন্তু খুব সুন্দর ও ঝরঝরে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি আপনাদের সাথে আগেই বলেছি যে আমি রান্না করতে করতে ঘরটা কিন্তু আজকে একদম গুছিয়ে নিয়েছি। পুরো বাসাটা ঝেড়ে মুছে নিয়েছি, ফ্লোরগুলো কিন্তু সুন্দর করে ক্লিন করে নিয়েছি। কারণ ফ্লোরে না অনেক বেশি ময়লা পড়েছিল। ওই ঘর ঝাড়লেই দেখা যায় কি যে একদম আসবাবপত্র আর হচ্ছে ফ্লোর কিন্তু অনেক বেশি ময়লা হয়। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে যেটা দেখাচ্ছি সেটা একটু বলে নিই। আমি 100+ দোকান থেকে রমজান উপলক্ষে কি কি কেনাকাটা করলাম সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে একটা কন্টেনার নিয়ে আসছি, সেটা হচ্ছে মুড়ি রাখার জন্য। এখানে একটা জুসার জগ নিয়ে আসছি, এটা হচ্ছে ট্যাঙ্ক করবো এটাতে, তো সেজন্য নিয়ে আসছি। আর এখানে একটা খুন্তি নিয়ে আসছি। আর হচ্ছে গিয়ে এখানে 100 টাকার আরো কিছু কিছু জিনিস নিয়ে আসছি। তো এগুলো না প্রত্যেকটা জিনিসই আমার প্রয়োজনীয় ছিল, সেজন্য এগুলো কেনাকাটা করে নিয়ে আসছি। আর এখানে হচ্ছে জায়নামাজ রাখার জন্য একটা স্ট্যান্ড নিয়ে আসছি, জায়নামাজ কোরআন শরীফ রাখার জন্য। তো এটা কিন্তু 100 টাকা না, এটা একটু বেশি পড়েছে। তো এটা কিন্তু ওই 100+ দোকানের এগুলো বিক্রি করে, তো সেখান থেকে কেনাকাটা হয়েছে। তো এখন আর এটার পলিটা খুলবো না, যখন ডিল করব তখন কিন্তু এটা খুলবো, না হলে দেখা যাবে যে ধুলা দিয়ে কিন্তু ময়লা হয়ে যাবে। যে জিনিসগুলো নিয়ে আসছি এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রয়োজনীয় এবং আমার শখের জিনিস নিয়ে আসছি। তো এখানে 2টা টাওয়াল নিয়ে আসছি হাত মোছার জন্য। এই 2টা টাওয়ালের দাম পড়েছে 150 টাকা। মেবি ভুলে গিয়েছি, একত্র অনেক জিনিস কেনা হয়েছে তো। আর এই যে এখানে নিয়ে আসছি কিউট একটা ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটা আমার অনেক পছন্দ হয়েছে বলেই কিন্তু কেনা হয়েছে। তো এই ক্যান্ডেলটার প্রাইস বলে দিচ্ছে, এটা 300 টাকা নিয়েছে। আমার কেন যেন মনে হচ্ছে এই ক্যান্ডেলটার প্রাইস না অনেক বেশি হয়েছে। তো পছন্দের জিনিস বলে এটা রেখে আসি নাই, কিনে নিয়ে আসছি। অনেক সময় দেখা যায় কি যে কিছু একটা জিনিস পছন্দ হয়েছে, সেটা প্রথমে নেই পরে কিন্তু আফসোস হয়। তো সেই জন্য না পছন্দের কোনো জিনিস আমি কখনো রেখে আসি না। সবসময় তো আর জিতা যায় না, একটু মাঝে মধ্যে ঠকতে হয়। তো পছন্দের জিনিসগুলি কিন্তু একটু দাম বেশি দিয়ে কিনে নিয়ে আসছি। আমি সবসময় দেখি যে কোথায় জিনিসটার দাম কম পাওয়া যায়, আমি কিন্তু সেখান থেকেই কেনাকাটা করার চেষ্টা করি।
তো যাই হোক, এখন কথা বলতে বলতে আমি কিন্তু এখানে টুকিটাকি যে ধুলা আবার পড়েছে তো সেগুলো কিন্তু মুছে নিচ্ছি। আমি সবসময় বলি আমার বাসায় প্রচুর ধুলা পড়ে। এই যে মুছে যাই আবার দেখা যায় একটু সাদা, সাদা হয়ে আছে। তো এগুলো আবার হচ্ছে গিয়ে এখন একটু ক্লিন করে নিলাম। তো এখন অর্গানাইজ করে নিচ্ছি। রমজান উপলক্ষে সবকিছু সুন্দর করে আবার গুছিয়ে নিচ্ছি। ডাইনিং রুমটাকে আজকে সুন্দর করে আমি আমার মনের মতো করে অর্গানাইজ করব। আমাদের ঘর শুধু ইট পাথরের কাঠামো নয়, এটি ভালোবাসা ও শান্তির আশ্রয়। পিছনে থাকলে স্মৃতি হয় আর সামনে থাকলে স্বপ্ন গড়ে। ঘর সাজানো মানেই শান্তির ঠিকানা, স্নিগ্ধতায় ভরা সুখের ছায়াখানা। একজন নারীর স্নেহত্যাগ ও ভালোবাসার প্রতিচ্ছবি, সংসারের আলো হয়ে গড়ে সুখের নিবাসভূমি। তেমন কিন্তু আমি আমার সংসারটাকে সুন্দর করে আমার সুখের নিবাসভূমি করে তুলতে চাই। আমার ঘরটা হয়তোবা অনেক ছোট, তারপরও এই ছোট্ট একটা ঘরকে আমি আমার শান্তির নীড় হিসাবে রাখতে চাই সব সময়, যেন আমার এই ছোট্ট ঘরটাতে আমি শান্তি খুঁজে পাই। আপনাদের সাথে কিন্তু আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি যে আমি 100+ দোকান থেকে কি কেনাকাটা করেছি। তো সেগুলো কিন্তু আমি দেয়ালে সেট করে নিয়েছি। ওই যে প্লাস্টিকের যে জিনিসগুলো নিয়ে আসছি সেগুলো আমি দেয়ালে সেট করে এখন হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া গতকাল রাত্রে অফিস থেকে আসার পথে যে জিনিসগুলো নিয়ে আসছে, খেজুর, মুড়ি, হালিম, তো এগুলো এখন একটু গুছিয়ে নিব। এই খেজুরগুলো এখন রিফিল করে নিব। তো এই খেজুরগুলো আমার ভীষণ পছন্দের খেজুর। তো এখন এইগুলো রিফিল করে নিব। ও আপনাদের সাথে কিন্তু বলাই হয়নি, এই কন্টেনারটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন হচ্ছে আমি মুছে নিয়েছি। তো অফ ক্যামেরাতেই কিন্তু সকাল থেকে অনেক কাজ করছি, সেগুলো কিন্তু আর শেয়ার করা হচ্ছে না। যেমন হচ্ছে দেয়ালে ওই যে প্লাস্টিকের সেই সেলফটা কিন্তু সেট করে যে নিয়েছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো একে একে অনেক কাজ কিন্তু করছি, সবকিছু তো আর শেয়ার করা হচ্ছে না, কারণ আমি কখনোই খুব বেশি লং ভিডিও দেই না। আমি সবসময় ছোট করে ভিডিও বানাতে পছন্দ করি। তো এখানে আর বাদবাকি যে খেজুরগুলো আছে সেগুলো কিন্তু ফ্রিজে রেখে দিব। চলেন এখন শেয়ার করি অফ ক্যামেরাতে আমি আমার বাসাটাকে কেমন করে গুছিয়ে নিয়েছি। ডাইনিং এর এই কর্নারটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কারণ যেহেতু এখানে বেসিন আছে তো বেসিনটা কিন্তু খুবই বোরিং একটা জায়গা। যেহেতু আমার ডাইনিং রুমটা খুবই ছোট্ট একটা রুম, তার পাশেই হচ্ছে গিয়ে আবার বেসিন, তো দেখতে কিন্তু খুব বেশি যাতে করে খারাপ না লাগে সেজন্য কিন্তু আমি কালারফুল করে রাখার চেষ্টা করি। আর আমি তো এমনিতেই গাছ প্রেমী, তো সেজন্য কিন্তু আর্টিফিশিয়াল গাছ দিয়ে আমি আমার ঘরটাকে সাজাতে খুব বেশি পছন্দ করি। চলেন এখন দেখাই আমি আমার ছোট্ট লিভিং রুমটাকে কিভাবে গুছিয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে এই লিভিং রুমটা পরিষ্কার করে পরিপাটি করে আপনাদের সাথে শেয়ার করছি। আমি যখন রান্না করছিলাম তখনই কিন্তু এসে এগুলো টুকটাক করে পরিষ্কার করে গিয়েছি। তো এখন শুধু আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে গুছিয়ে নিলাম। তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনারা তো জানেনই আমার ছোট্ট বাসাটা আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। তো আমার এই ছোট্ট বাসাটা কিন্তু আমার অনেক অনেক আপু এবং ভাইয়াদের কাছে খুব বেশি ভালো লাগে। অনেক সময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আপনারা জানান যে আমার এই ছোট্ট বাসাটাই আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে। তো তখন খুব বেশি আমারও ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়ে। যাক, আমি ভাবি যে আমার এই ছোট ছোট আইডিয়াগুলো হয়তো বা আমার আপুদের ভাইয়াদের কাছে খুব বেশি ভালো লাগে। আপনাদের সাথে প্রথমে শেয়ার করেছি দিনের বেলায় আলো ছায়াতে আমার বাসাটা দেখতে কেমন লাগে, আর রাত্রের বেলায় আধার আলোতে দেখতে আমার ডাইনিং রুমটা কেমন লাগে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের আমার এই ছোট্ট ভিডিও। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সকলের সুস্থতা কামনা করে সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।